হ্যালো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে পিক্সআর্ট প্রো অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিট করবেন খুব সিম্পলভাবে। দেখেন, আমাদের পুনরায় আগের ফটোটি দেখেন আর বর্তমানটি দেখেন। জুম করলে একদম ক্লিয়ার আসছে, কিন্তু বর্তমান এডিট করবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পর দেখেন, আগের ফটোটিও দেখেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পর দেখেন পুরো ইউনিক একটা লুক আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জে। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি আমরা স্টার্ট করি। প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করব, পুরো অ্যাপসটি ওপেন করব। তো প্রথমে একটা ইন্টারফেস সামনে আসবে। এখান থেকে আমরা অল ফটো যে আসে, আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, অল ফটোতে ক্লিক করবেন। অল ফটো থেকে এই যে রিসেন্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাবেন, অ্যালবাম, নির্দিষ্ট ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটি আমরা আগে সিলেক্ট করে নিচ্ছি। নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে চাচ্ছেন। এরপর আমরা যে ফটোটি কাটতে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই যে ফটোর, ওই ফটোটি আমরা সিলেক্ট করব। মানে অ্যাড ফটোতে ক্লিক করব, এই টিক মার্ক দেওয়া আছে। এখান থেকে আবার রিসেন্টে যাব, রিসেন্ট, এই যে টিক মার্ক দিয়ে দিচ্ছি উপর কর্নারে। এখান থেকে আবার গ্যালারি, পুনরায় গ্যালারি থেকে আমরা নির্দিষ্ট ফটোটি সিলেক্ট করে নিব, যে ফটোর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছি। বন্ধুরা, ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই পিক্সআর্ট প্রো অ্যাপটি ডাউনলোড করবেন। তো চলেন, নির্দিষ্ট ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এবারে অ্যাড দিয়ে দেবেন, উপর কর্নার যে অ্যাড আছে অ্যাড দিয়ে দেবেন, অ্যাডে ক্লিক করবেন, টিক মার্ক দিচ্ছি। আচ্ছা, এবার একটু ফটোটা আমরা বড় করে নিব, ফটোটি একটু বড় করে নিলাম বসিয়ে, বাস। এবার এই যে রিমুভ পিএনজি যে অপশনটি আছে, এখানে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে অপশনটি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, টিক মারি দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এক ক্লিকে একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। দেখেন, এক ক্লিক, আমরা সবসময় কুটকাট দিয়ে কাটছি, কিন্তু এবার কাটবো প্রোতে এক ক্লিকেই চেঞ্জ, পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। যদি কোথাও কোনো সমস্যা থাকে, আপনারা উপরে ব্রাশ আইকন আছে, রিমুভ ব্রাশ আইকন, ওখান থেকে রিমুভ করে নেবেন ব্রাশ আইকন দিয়ে। কোনো জায়গা বেশি কাটলে ওটা আবার ব্রাশ দিয়ে আবার পুনরায় আনতে পারবেন। এই যে আমরা রিমুভ করে নিলাম, একটু ফাঁকা ছিল। এবার টিক মার্কে ক্লিক করব। এবার ফটোটি সুন্দর করে বসিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। আরেকটু আছে, দাঁড়িয়ে একটু রিমুভ করে নিই, রিমুভ ব্রাশ থেকে রিমুভ করে নিই। ওয়েট। ভিডিওটি যদি আপনাদের, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। ওকে বন্ধুরা, চলুন আমরা অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নিলাম। এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার যে সেভ অপশনে ক্লিক করে দিবেন, উপরে যে সেভ অপশনটি আছে ওখানে ক্লিক করে দিবেন, ডাউনলোডের মতো চিহ্নিত। এবার যে সেভ অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। একটু লোডিং নিবে আপনাদের, আমি লোডিংটা কেটে দিয়েছি, স্কিপ করে দিয়েছি। একটু লোডিং নিবে। লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, এবার আমরা গ্যালারিতে যাই, ছবিটি দেখব। ছবিটি দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পর কী অবস্থা, পুরো চেঞ্জ, লুক চেঞ্জ পুরো। আমরা আগের ছবিটি একবার দেখব, যে আগের ছবিটি কী ছিল। এই যে আগের ছবিটি, ব্যাকগ্রাউন্ড পরে চেঞ্জের পরের ছবিটিও দেখেন, এই যে কত সুন্দর, পুরো ইউনিক।